এখানে আছেন প্রায় 16 বছর ধরে। 16 বছর। কেউ যদি আপনাকে এখন যা বেতন পান তার 3 ডবল বেতন দেয়, সেক্ষেত্রে কি আপনি এখান থেকে চলে যাবেন? না, এটাও মনে করেন যদি আমি তার ওই টাকা দেখে যদি আমি এখান থেকে চলে যাই, তাহলে তার সাথে গাদ্দারি করা হইলো। কারণ এই ব্যাপারটা হইলো মনে করেন একজনে আমার 500 টাকা অনেক অনেক লোভ দেখাইবো, কিন্তু যার ফলে যে মনে করেন আমার যাইতে হইব না এমন কোনো কথা না। তার কাছ থেকে যদি আমি সুখ সুবিধা সব দিক দিয়ে পাই, তাহলে আমার অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। না, আপনি এরকম কত লোক দোকান দিচ্ছে বা শিখছে, কিন্তু আমার কোয়ালিটি কেউ নিতে পারে না। কারণ আমার যে জুসটা, এটা আমি ফুল গ্যারেন্টি, অন্য কোথাও মনে করেন এই খাবারটা দিতে পারবে না। আপনার সর্বপ্রথম কালাভুনা চিটাঙ্গেরা, এটার জন্ম হইতেছে চিটাঙ্গেরা, কিন্তু তারাই মনে করেন আমার এই কালাভুনার কাছে ফেল। আমি মনে করেন আমারটা আমি 1 নাম্বার করলে হবে না। যদি পাবলিক যদি মনে করেন আপনার করে, তাইলে মনে করেন আমি 1 নাম্বার। আপনারা খাইয়া যদি ভালো কন বা কন, তাইলে আমি 1 নাম্বার। আপনার এখানে তো সারা বাংলাদেশে অনেক জায়গা থেকে লোক খেতে আসে, তাই না? হ্যাঁ, বা বড় বড় রেস্টুরেন্টের মালিকও আসে, আয়া খাইয়া মনে করেন, অথচ মনে করেন তার হোটেলও পাক করছে, ওইটা খাও না মনে করেন এই জায়গায় আমার এটা খাইয়া সে প্রশংসিত। যেরকম সুরমার মালিক শুদ্ধ আইছে এই জায়গার ভিতরে, এই কালাবোনা খাইতো, কিন্তু হেরাও কিন্তু কালাবোনা পাক করে, কিন্তু এই স্বাদ কেউ দিতে পারে না। মানে রাজশাহীর বহুত লোক, মানে রাজশাহী যারা খাইছে বা যারা গেছে, তারা অনেক মনে করেন রাজশাহী খাইছে, চিটাগাং খাইছে, সব জায়গায় খাইয়া এই গাজীপুর আইসে মনে করেন নিউ বিসমিল্লা রেস্টুরেন্টে কালাবোনা খাইয়া মনে করেন সুনাম প্রশংসিত। আমরা ওই মনে করেন সবচেয়ে হাইয়া আছি। আপনাদের দোকানটা না, এই জায়গার ভিতরে যে মনে করেন এইভাবে এত এত তাড়াতাড়ি দ্রুত রানিং হবে, এটা কেউ পরিকল্পনা করেন নাই। কারণ আজকে মনে করেন এইগুলো মনে করেন হ্যাঁ ইউটিউবার একজনে দুজনে মনে করেন করতে করতে আল্লাহ দিলে ওখান বর্তমানে তখন 5 কেজি মাংস আমরা আমার দিন গেছে 2 দিনও বেচছি। ওখান আল্লাহর রহমত মনে করেন এই প্রায় 6-7 বছর ধরে আপনার ভরপুর 8 মন 9 মন 10 মন 12 মন মাংস বেচতেছি। হ্যাঁ, বর্তমানে মনে করেন আপনার গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের মতো এই 8 মন 10 মন মাংস কোনো হোটেলে বেচতে পারে না। এত বড় বড় 24 ঘন্টা রেস্টুরেন্ট চলতেছে, তারপরেও তারা বেচতে পারে না। এই হোটেল ব্যবসাটা হইলো আপনার ধৈর্য। আপনার ধৈর্যশীল আল্লাহ কারো কোন সময় কখন কিভাবে কি করে কেউ বলতে পারে না। তো উনায় মনে করেন আজকে এই প্রায় 10 বছর তো খালি লসই দিছে। 10 বছর উনায় যেভাবে লস দিছে, অন্য কোনো মালিক হইলে এভাবে থাকতো না, মনে করেন ছেড়ে দিত। কিন্তু তারপরেও মনে করেন উনায় দেখছে, চিন্তা করছে, যাক রেস্টুরেন্ট দিছি তো এটার ভিতরে কী আছে এটা দেখুন। তো আল্লাহ তার কপাল ঘুরাইছে, আল্লাহ দিলে মনে করেন আজকে সে প্রশংসিত সবার কাছেই। ওই যে ধৈর্যর ফল মিষ্টি হয়। তখন যদি মনে করেন আপনার ধৈর্য ধরে রয়েছেন, সমস্যা কি, এক সময় লস দিচ্ছেন, ওখান তো আল্লাহ দিছে। কারণ তখন মনে করেন আমরা 5 লাখ টাকা 10 লাখ টাকা লস দিচ্ছেন, ওখান তো মনে করেন 5 লাখ 10 লাখ কোনো ব্যাপার না, তো আল্লাহ দিতে আছে মনে করেন কামাইতেছে। আমরা আস্থা গুরু কেন নিয়ে আসি না, এখন বর্তমানে যে আমাদের খাবারের যে একটা পরিচয় মনে করেন সুনাম, তখন আমরা যদি আস্থা গুরু জব করি তখন এই সুনামটা থাকবে না। এখন পাবলিকে মনে করেন আড্ডি পাইতেছে 1 টুকরা, চবরি নাই, মাংস পাইতেছে জেনুইন 60 টুকরা। তখন যদি মনে করেন আমার আড্ডি গরু জব করলে আড্ডি থাকবো 3 টুকরা, তো মাংস থাকবো 2 টুকরা, চবরি থাকবো 3 টুকরা, তাইলে মনে করেন পাবলিকে ওখান বর্তমানে যে প্যাকেজটা, তখন এই প্যাকেজটা নষ্ট হয়ে যাবো গা। তখন আমরা মনে করেন এই খাবারটা আমরা নিজেরা গরু জব করলে দিতে পারতাম না। না, এটা কখনো বাবার মতো না। তবে এখন মনে করেন এখন বাবা লাগে, কারণ এখন তো মনে করেন আমরা আল্লাহ দিলে মনে করেন ভাইরাল হয়েছে বা চাহিদা হয়েছে, পাবলিক জনগণেরও মনে করেন খাবার মতো আছে, তখন আর কোনো মনে করেন ঠিকই নাই। এটা আমরা মনে করেন আপনার খাবারের সুস্বাদুর উপরে ধরে রাখছি। খাবার যদি সুস্বাদু হয় তাহলে মানুষ জঙ্গলে যেও খাবে। এটার রহস্যটা মনে করেন ওইটাই, আমি যে পাকটা করি বা আমি যেইভাবে মনে করেন পাবলিকের মুহ রস লাগামু, কিন্তু তারা কখনো পারবে না বা তারা দিতেও পারবে না আমার এই খাউন। না, ওই ধরনের কোনো মন্তব্য করে নাই মানুষ। আল্লাহর রহমত মনে করেন ওই যে পূর্বের থেকে যেরকম কোয়ালিটির খাওয়ান দিতেছি, এখনও চেষ্টা করতেছি আল্লাহর কাছে যে মনে করেন আমি এইভাবে এই কোয়ালিটি ধরে রাখি। এইটা মনে করেন আপনার হিসাবটা হলো অনেকজনে 100 জন লোকের ভিতরে যদি 2-1 জন মানুষে মনে করেন ওইগুলা বলে, তাইলে মনে করেন এটা তো আর ধরা যায় না। আমাদের মাসিক বা সাপ্তাহিক কোনো বন্ধ নাই, একমাত্র ঈদ ছাড়া আমাদের কোনো বন্ধ থাকে না। ঈদের 4-5 দিন বন্ধ থাকবে, এছাড়া আর মনে করেন এই যে শাটার আঙ্গাইছি আর কোনো বন্ধ নাই। এই মনে করেন 12 মাস চলতা, ছুটিও নাই। ছুটি চাইলে মনে করেন হয়তো বা শরীরের আরাম আয়েস তো আছে, মনে করেন দিন তো সপ্তাহে কাটান লাগে না। অসুস্থ তখন মনে করেন এটা আগুনের সাথে গরমের সাথে এখন শরীরের লোক অ্যাডজাস্ট হয়ে গেছে গা, এখন আর অসুস্থ আর কিছু নাই। এখন গরুর মাংস এখন বর্তমানে যেই দাম আছে, আমাকে এই দামে 300 টাকার প্যাকেজ চেঞ্জ করলেও আরও কিছুদিন যায় সময় লাগবো। কারণ এখন যদি ফট্টর দিয়ে মনে করেন আমরা 300 টাকার প্যাকেজ আপনার চেঞ্জ করি বা বাড়াই, তাহলে পাবলিকের মনোবদ্ধ হবে না।
কারণ তাদেরকে আবার জানাইতে দিব, যারা রেগুলার কাস্টমার আছে বা আসে তাদেরকে জানাইতে দিব, জানানির পরে 2-3 দিন জানাইলে তারপরে যে আপনি বাড়াইতে পারবেন। এছাড়া আমরা ফটো দিয়ে বাড়াইলে তো এটা হবে না।